বিশ্ব নিউজে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। সংসদীয় শান্তি পরিকল্পনার প্রতিক্রিয়ায় পুতিন ইউক্রেনীয় ভূখণ্ডে ছাড় প্রত্যাখ্যান করেছেন। ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 12 দিনের যুদ্ধে শত্রুর 20 বছরের পরিকল্পনা পরাজিত। মধ্যপ্রাচ্যের আলোড়নের মধ্যে আঙ্কারায় ভ্যাটিকান পোপকে স্বাগত জানালেন এরদোগান। পিটিআইয়ের অভ্যন্তরীণ ব্যক্তিরা নিউজ 18কে জানিয়েছেন, পাকিস্তানের কারাগারে ইমরান খানকে নির্যাতন ও লাঞ্ছিত করা হয়েছে। তাইওয়ানের বিষয়ে চীনকে উত্তেজিত না করতে ট্রাম্প প্রধানমন্ত্রী তাকাইচিকে বলেছিলেন, এমন প্রতিবেদন অস্বীকার করেছে জাপান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সংসদীয় শান্তি পরিকল্পনার প্রতিক্রিয়ায় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন যে কোনো চুক্তি সফল করার জন্য কিয়েভকে তাদের ভূখণ্ড ত্যাগ করতে হবে। তিনি নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে আলোচিত পরিকল্পনার সংস্করণটি মস্কোর সাথে ভাগ করে নেওয়া হয়েছে। সাধারণভাবে আমরা একমত যে এটি ভবিষ্যতের চুক্তির ভিত্তিতে হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান পক্ষ কিছু ক্ষেত্রে আমাদের অবস্থান বিবেচনা করে, তবে অন্যান্য বিষয়গুলিতে আমাদের স্পষ্টতই বসে কথা বলা দরকার, পুতিন বলেছেন। রাশিয়ার রাষ্ট্রপতি কট্টরপন্থী মন্তব্য আবারও ভ্লাদিমির জেলেনস্কিকে অবৈধ হিসাবে বিচিত্র করে ইঙ্গিত দেয় যে হোয়াইট হাউসের আশাবাদী সুরের বিপরীতে সংঘাত বন্ধ করার জন্য প্রয়োজনীয় মূল বিষয়গুলিতে অর্থপূর্ণ অগ্রগতি অধরা রয়ে গেছে। ইরানের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকার ইরানে আক্রমণ করে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এটি নিঃসন্দেহে তাদের ব্যর্থতার লক্ষণ। সৈয়দ আলী খামেনি 12 দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিন যুদ্ধবিমান এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সহ সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা সত্ত্বেও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছেন। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সর্বশেষ আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করা সত্ত্বেও তারা জাতিকে প্রতারণা করে তাদের সমর্থন অর্জনের লক্ষ্য অর্জন করতে পারেনি। পরিবর্তে জনগণের ঐক্য বৃদ্ধি পেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রও ব্যর্থ হয়েছে, তিনি বলেন। অবশ্যই আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি এবং যুদ্ধের প্রকৃতির মতো মূল্যবান জীবনও হারিয়েছে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ঈমান করেছে যে এটি ইচ্ছা শক্তি এবং শক্তির একটি কেন্দ্র যা তার চারপাশের কোলাহলের ভয় ছাড়াই দৃঢ়ভাবে দাঁড়াতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম। তাছাড়া আক্রমণকারী শক্তির ওপর যে বস্তুগত ক্ষতি হয়েছে তা আমাদের যে বস্তুগত ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ছিল, তিনি আরও উল্লেখ করেন। আয়াতুল্লাহ আলী খামেনি আরও তার বক্তৃতার শুরুতে বিভিন্ন ক্ষেত্রে বায়েজিদের প্রচেষ্টা এবং তাদের ইমানি ধার্মিকতার প্রশংসা করেছেন। এরপর সৈয়দ আলী খামেনি আঞ্চলিক বিষয়গুলি নিয়ে কথা বলেন। 12 দিনের আগ্রাসনে ইরানের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শাসন ব্যবস্থাকে পরাজিত করেছে বলে উল্লেখ করেন। নেতা বলেন যে সরকার এবং তার সমর্থকরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি বলেন যে সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র 20 বছর ধরে আগ্রাসনের জন্য নিজেদের প্রস্তুত করেছিল এবং অবশেষে পরাজিত হয়েছে। তিনি উল্লেখ করেন যে ইরানি হামলার ফলেই বস্তুগত ক্ষতির দিক থেকে ইহুদিবাদী শত্রু সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতা আরও উল্লেখ করেন যে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা ইরানি জাতির মুখোমুখি হয়ে তার সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহার করা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি আরও উল্লেখ করে যে গাজা যুদ্ধ ইহুদিবাদী শাসন ব্যবস্থার প্রতি সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের আগের চেয়েও বিচ্ছিন্ন করে তুলেছে। তিনি বলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং অঞ্চলের কোনো রাজনীতিবিদ দ্বারা বর্তমান মার্কিন সরকারকে কখনো কোনো বার্তা পাঠায়নি। তিনি বলেন যে এই দাবিগুলি নিছক মিথ্যা। তিনি কিছু গণমাধ্যমের দাবির প্রতি ইঙ্গিত করেছিলেন যে সৌদি ক্রাউন প্রিন্স ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। এদিকে পোপ চতুর্দশ লিও শুক্রবার তুরস্কে তার প্রথম পূর্ণ দিবসের সূচনা করেন ক্ষুদ্র ক্যাথলিক সম্প্রদায়ের সাথে সাক্ষাতের মাধ্যমে। বিশ্বজুড়ে খ্রিস্টানদের শক্তিশালী
করার এবং তাদের শতাব্দী প্রাচীন ঐক্যের অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য তিনি যে দিনটি শুরু করেছিলেন তা উল্লাস এবং করতালিত স্বাগত জানানো হয়েছিল। লিও আসার সাথে সাথে ইস্তাম্বুলের পবিত্র আত্মার ক্যাথেড্রালের ভিতরে এবং বাইরে পাপালিও এবং ভিভা এল পাপা পোপ দীর্ঘজীবী হন ধ্বনি উল্লেখ করে আসে। লিও তার সফরের মূল কারণ হিসেবে অংশ নেন খ্রিস্ট ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মধ্যে একটি 1700তম বার্ষিকী বা 325 খ্রিস্টাব্দের বিশপদের সমাবেশ, যারা নিশিয়ান ধর্মমত তৈরি করেছিলেন। বিশ্বাসের একটি বিবৃতি যা লক্ষ লক্ষ মানুষ আজও পাঠ করে। বার্ষিকী উদযাপন ইজনিকে অনুষ্ঠিত হবে, যা নিশিয়া কাউন্সিলের সমাবেশস্থল, যা ইস্তাম্বুল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। পাকিস্তানে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং তার অবস্থান নিয়ে প্রশ্নের মধ্যে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর সূত্রগুলি CNN নিউজ 18কে জানিয়েছেন যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নির্যাতন করা হয়েছে এবং প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। কয়েকদিন ধরে পরিবার এবং দলের নেতারা বলেছেন যে তাদের খানের সাথে দেখা করতে বাধা দেওয়া হয়েছে। খানের মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। পিটিআইয়ের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেছে যে ইমরান খানকে মারধর করা হয়েছে এবং উচ্চ তীব্রতার সাথে কারাবাসের শিকার করা হয়েছে। আলাদাভাবে ইমরান খান প্রাক্তন সহযোগী জুলফি বুখারি বলেছে যে ইমরান খানকে দেখা যায়নি। 4 নভেম্বরের পর থেকে কেউ ইমরান খানকে দেখেননি এবং সাক্ষাৎ অস্বীকার করার কোনো কারণও দেওয়া হয়নি। তাইওয়ানের সাথে চীনের সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া সম্পর্কে জাপানের মন্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচিকে চীনের সাথে জাপানের কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে অনুরোধ করেছে বলে জানা গেছে। রয়টার্সের উদ্ধৃতি অনুসারে জাপানের দুটি সরকারি সূত্র জানিয়েছে যে এই সপ্তাহে একটি ফোনালাপের সময় এই অনুরোধ করা হয়েছিল। এই মাসের শুরুতে তাকাইচি জাপানের সংসদকে বলেছিলেন যে তাইওয়ানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য চীনা আক্রমণ জাপানি সামরিক পদক্ষেপ নিতে পারে, যা বছরের পর বছর ধরে বেইজিংয়ের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিরোধের সূচনা করে এবং চীনা কর্মকর্তাদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া জানায়, যারা প্রত্যাহারের দাবি জানায়। বেইজিং তাকাইচির সংসদীয় মন্তব্যের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বলে যে তারা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী এবং সম্ভাব্য পরিণতির সতর্কীকরণ। চীনা সরকার প্রত্যাহারের দাবি জানিয়েছে, কিন্তু তাকাইচি অনড় রয়েছে। জাপানি মন্ত্রিসভার পরে স্পষ্ট করে জানিয়েছে যে তাইওয়ানের প্রতি দেশটির নীতি পরিবর্তিত হয়নি। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।